হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতেছেন যে বর্তমানে 2026 সালে যে ইতালিতে আবেদন হয়েছে বা ক্লিক ডেতে আবেদন করেছে তাদের নুলস্তা নাকি দেওয়া শুরু হয়েছে। সেই প্রসঙ্গে হ্যাঁ, গত 9 থেকে 10ই ফেব্রুয়ারি থেকে শুরু করে নুলস্তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকেই বিভিন্ন শহর থেকে নুলস্তা পেয়েছে। এর মধ্যে বিশেষ করে আমরা যে আপডেটটি পেয়েছি, ভেরোনা শহর থেকে ইতিমধ্যে কয়েকটি নুলস্তা ওঠার সংবাদ আমরা পেয়েছি, এবং পাশাপাশি লাতিনা শহর থেকেও বেশ কিছু নুলস্তা আমরা ওঠার সংবাদ পেয়েছি। তো যারা ইতালিতে ওয়ার্ক ভিসা আবেদন করেছেন গত 12 তারিখে, তো তাদের আপনারা হয়তোবা জানেন যে তাদের সকল যাচাই বাছাই কিন্তু চলতেছে, এবং ইতালিয়ান আইন অনুযায়ী কিন্তু বর্তমানে প্রায় 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু নুলস্তা ওঠার কথা, সর্বোচ্চ 45 দিন সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে দ্রুত পরিসরে কাজগুলো হচ্ছে এবং যাচাই বাছাই হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলে দিই, সেটা হচ্ছে আপনারা হয়তোবা জানবেন যে গত বছরগুলোতে কিন্তু অনেকেই নুলস্তা পেয়েছে, এবং পরবর্তীতে সেই নুলস্তাগুলো কিন্তু আবার রেভোকারি করা হয়েছে। তো সেক্ষেত্রে এই বছর আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ যেহেতু এগুলো অটোমেটিক সিস্টেমে যাচাই বাছাই হয় এবং অনেকে নুলস্তা কিন্তু মেলে চলে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় যে মালিকের বিভিন্ন ডকুমেন্ট মিসিং থাকে, মালিকের বিভিন্ন ডকুমেন্টের সমস্যা থাকে, যার কারণে মালিক ঠিকমতো ট্যাক্স বের হয়তো বা দেয়নি। এই সকল বিভিন্ন কারণে হয়তো বা দেখা যায় পরবর্তীতে সেই সংস্থাগুলো কিন্তু আবার রেভোকারি করে নেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেগুলো যাচাই বাছাই করবেন। আর যাদের আবেদন করার পরও এখনও পর্যন্ত আপনারা নুলস্তা পাচ্ছেন না, তাদের জন্য করণীয় কী, তাদের বিষয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত নুলস্তা পাচ্ছেন না, তারা অবশ্যই আপনারা যে মালিকের মাধ্যমে আবেদন করেছেন বা যে এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন তাদের সাথে যোগাযোগ করবেন বা কমিউনিকেশন করার চেষ্টা করবেন যে ভাই বর্তমানে আমার অবস্থা কোন পর্যায়ে রয়েছে সেটার জন্য। আর এছাড়া বর্তমানে কিন্তু আপনি আপনার যে রিসিভোতার যে আইডি নাম্বার, সেই রিসিভোতা থেকে আপনার যে আবেদন, সেই আবেদনের রিসিভোতার নাম্বার দিয়ে কিন্তু আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনার যে নুলস্তাটা রয়েছে সেটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, নুলস্তা কি আপনি আদৌ পাবেন কিনা, বা আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু নিজেরটা নিজেই দেখতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সচেতন থাকবেন। তো আশা করি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইতালি সংক্রান্ত যাবতীয় সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ক্লাসিক জোন এবং ইউটিউব চ্যানেল ক্লাসিক জোন, এই দুইটাই কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। সেক্ষেত্রে যে কোনো আপডেট প্রকাশ করা মাত্রই আপনারা সেগুলো জানতে পারবেন। আর যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন করবেন। ফেসবুক ক্লাসিক জোন সার্চ করলে সবার আগে আমাদেরটা চলে আসবে ইনশাল্লাহ। তো সেখানে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন যে আপনি কোন বিষয় জানতে চান, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য।